হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে পিএসপি। এই সিরিজটি একদম বেসিক লেভেল থেকে শুরু হবে। আপনারা যারা পিএসপি শিখতে চান কিন্তু পিএসপি সম্পর্কে তেমন কিছুই জানেন না, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল একটি ভিডিও হবে। এই টিউটোরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ফলো করেন, আমি 100% শিওর যে আপনারা এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে পিএসপি দিয়ে সম্পূর্ণ একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন পিএসপি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। আশা করি এই তথ্যগুলো আপনাদের বাস্তব জীবনে খুবই উপকারে আসবে। প্রথমে, পিএসপি একটি প্রোগ্রামিং ভাষা। পিএসপি হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা। এটি মূলত সার্ভার সাইড স্ক্রিপ্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে পিএসপি 1995 সালে রেসমাস লারডফ উদ্ভাবন করেন। পিএসপি HTML আকারে প্রকাশ করা যায়। ইহা সাধারণত একটি ওয়েব সার্ভারে পরিচালিত হয়, যা পিএসপি কোডকে নির্দেশনা আকারে ব্যবহার করে এবং ওয়েব পেজ তৈরি করে ফলাফল প্রদর্শন করে। 20 মিলিয়নেরও বেশি ওয়েবসাইট ও 1 মিলিয়ন ওয়েব সার্ভারে পিএসপি ব্যবহৃত হচ্ছে। পিএসপি একটি ফ্রি সফটওয়্যার যা পিএসপি লাইসেন্সের অধীনে রিলিজ হয়। পিএসপির মাস্কট হল হাতি। এটি ডিজাইন করেন ভিনসেন্ট পন্টিয়ার 1998 সালে। পিএসপি সম্পর্কে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এবারে আপনাদের নিশ্চয়ই পিএসপি এর হিস্টোরি সম্পর্কে জানার আগ্রহ জন্মাবে কি, তাই তো? তাহলে আসুন পিএসপি এর হিস্টোরি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। পিএসপি তৈরি শুরু হয়েছিল 1994 সালে। তখন এর নাম ছিল পার্সোনাল হোম পেজ। তখন রেসমাস লারডফ কমন গেটওয়ে ইন্টারফেস, সংক্ষেপে CGI এর একটি সিরিজ লিখেন পার্ল প্রোগ্রামিং ভাষার মাধ্যমে, যেটির কাজ ছিল তার নিজের ব্যক্তিগত ওয়েবসাইটের হোম পেজ মেনটেন করা, যেটি তার সিবি এবং ওয়েব ট্রাফিক বা ভিজিটরের সংখ্যা রেকর্ড করত। সাইটের পারফরম্যান্সের কারণে তিনি এই স্ক্রিপ্ট পুনরায় সি প্রোগ্রামিং ভাষা দিয়ে লিখেন এবং এর সাথে তিনি ওয়েব ফর্ম এবং ডাটাবেজে যুক্ত হওয়ার সুবিধা যোগ করেন এবং এই রূপায়ণের নাম দেন পার্সোনাল হোম পেজ বা সংক্ষেপে পিএসপি। মূলত এখান থেকেই পিএসপি তৈরি হয়। এটি সাধারণত ডায়নামিক ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হয়। এরপরে 8ই জুন 1995 সালে পিএসপিতে HTML এমবেডেড করে দেওয়া হয়। এরপরে 1998 সালে ভার্সন 3 এসেছিল। এরপরে পিএসপি 5 ভার্সনটি এসেছে 2004 সালে। বর্তমানে সর্বশেষ ভার্সনটি হচ্ছে 7.4.2। পিএসপি এর এত তথ্য জানার পরে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, পিএসপি আমরা কেন শিখব? পিএসপি এর উপকারিতা কী? তাহলে আসুন পিএসপি এর উপকারিতা সম্পর্কে অল্প কিছু জেনে নেব। প্রথমে, প্রায় সব ডাটাবেস সমর্থন করে, মূলত 5টি ডাটাবেস সহ: ওরাকল, মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এসকিউএল সার্ভার, মঙ্গোডিবি। প্রায় সব ডাটাবেস দিয়ে পিএসপির কাজ করা যায়। যে কোনো ডাটাবেস ইন্টিগ্রেট করা তেমন কঠিন নয়, বরং বহুল ব্যবহৃত ডাটাবেসগুলির ড্রাইভার পিএসপিতে অটোমেটিক সেট করাই আছে। পিএসপি ইঞ্জিন মানুষের মস্তিষ্কের মতো। অন্যান্য ল্যাঙ্গুয়েজ এর তুলনায় পিএসপি এর ইঞ্জিন বেশি বুদ্ধিমান। এটা এভাবে যে এখানে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয় না, সে নিজেই ডেটা দেখে বুঝতে পারে এটা কোন ধরনের ডেটা। এছাড়া এখানে টাইপ কাস্ট করা যায়, ফলে অপ্রত্যাশিত ভুল হয় না।
সাপোর্ট ও কমিউনিটি। বেশ ঘন ঘনই পিএইচপি এর হালনাগাদ বের হয়ে আসছে, কিন্তু খুব দ্রুতই নতুন নতুন ফিচার যোগ করছে। এছাড়া পিএইচপি ব্যবহারকারীর তথা কমিউনিটি অনেক বড়। যে কোনো সমস্যা হলে কোনো ফোরামে প্রশ্ন করলে যত তাড়াতাড়ি সাড়া পাবেন অন্য ল্যাঙ্গুয়েজে তা পাবেন না। শেখা সহজ এবং বড় প্রজেক্ট করা যায়। অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় পিএইচপি শেখা সহজ। শুধু HTML এর মধ্যে কোড লিখে সার্ভারে রেখে ব্রাউজারে রান করালেই আউটপুট দেখতে পাচ্ছেন। প্রজেক্টকে সহজ ও টিমের সকলের জন্য বোধগম্য করে তোলার জন্য ফ্রেমওয়ার্কের উদ্ভাবন হয়েছে। ফ্রেমওয়ার্কের ধারণা এসেছে মূলত সিকিউরিটি, কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য। জনপ্রিয় অনেকগুলো ফ্রেমওয়ার্ক বর্তমানে ব্যবহৃত হয়ে আসছে। পিএইচপি এর জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্কের মধ্যে রয়েছে লারাভেল, এটি খুব জনপ্রিয়। লারাভেল রিলিজ হয়েছে 23 আগস্ট 2006 সালে। এরপরে রয়েছে কোড এডিটর, এটি রিলিজ হয়েছে 8 ফেব্রুয়ারি 2006 সালে। এরপরে সিম্ফনি, এটি রিলিজ হয়েছে 2005 সালে অক্টোবর। YII, এটি রিলিজ হয়েছে 2008 সালে ডিসেম্বর মাসে। কেক পিএইচপি 2005 সালে এপ্রিল মাসে রিলিজ হয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা করি পিএইচপি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন।